সুনামগঞ্জ আসলে সম্পত্তি শহর। দীর্ঘ বছর ধরে সুনামগঞ্জে কোনো কিছু আমরা শুনি না। এখন পর্যন্ত কোনো মন্দির ভাঙা হয়েছে বা এই ধরনের কোনো ঘটনা হয়েছে এখন পর্যন্ত খুব শান্তি শৃঙ্খলা বজায় রাখছে। আর আপনারা তো আসুনই দেখতেছেন সবকিছু। সুনামগঞ্জে কোনো কিছু ঘটনা ঘটছেও না। আর আমরা দীর্ঘ 20-30 বছর ধরে সুনামগঞ্জে থাকি, এই ধরনের কোনো ঘটনা পাইনি। আমাদের সুনামগঞ্জ হইল সাম্প্রদায়িক সম্প্রীতির শহর, আমরা দাবি করি। এখনো এই অবস্থায় আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে। আমরা বিভিন্ন মন্দিরে দেখেছি, মন্দিরের সামনে বিভিন্ন মাদ্রাসা বা এর ছাত্ররা আমাদের মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য পাহারা নিয়ে আছে। এবং আমরা এখনো একটা আতঙ্কের মধ্যে আছি যে তৃতীয় একটা পক্ষ, যে ভোট পরিবর্তনের মাধ্যমে তৃতীয় একটা পক্ষ কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করতে পারে কিনা, এই আতঙ্কের মধ্যে আছে। আশা করি আমাদের এখানে যেহেতু সম্প্রীতির শহর, এখানে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এই আশা করি আমরা। আমি এখানে কন্টিনিউ এখানে 16 বছর ধরে আছি। এর আগেও এখানে 40 বছর ধরে এখানে আমার যাতে হয়। আগের তুলনায় কিছুটা আগে সেই ভাব দুর্বল, তারপরেও এখন পর্যন্ত আমরা প্রীতির সঙ্গে আছি এখানে। তারপরে যে ঘটনা করছে আমার জানা মতো সুনামগঞ্জের প্রপারে আশেপাশে কোনো মন্দিরে কোনো রকম কোনো কিছু হয় নাই। আর আমি যে জায়গায় আছি আমার এইখানে পাশে অনেক মাদ্রাসা উদ্যোগ আছে, তাদের সাথে তো আমাদের খুব প্রীতির সম্পর্ক। আর রামকৃষ্ণ মিশনকে ওরা খুব শ্রদ্ধা চোখে দেখে। সুতরাং সুনামগঞ্জের আমার জানার মধ্যে কোথাও কোনো মন্দিরে কোনো সমস্যা সৃষ্টি হয়েছে বলে আমার জানা নেই। সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশটাকে আবারও মুক্ত করেছি। দেশ এখন স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা এই মুক্তকে আমরা উপভোগ করতে গিয়ে, আনন্দ উল্লাস করতে গিয়ে আমাদের দেশের কোনো সম্পদ, কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো উপাসনালয় যাতে ভাঙচুর না করি, এদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমরা বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি এবং গুজব ছড়ানো হচ্ছে। মূলত এগুলা এখন পর্যন্ত সঠিক একটা জায়গা থেকে খবর আসেনি যে অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়, বিশেষ করে মন্দির, গির্জার মধ্যে হামলা চালানো হচ্ছে, এগুলা গুজব রটানো হচ্ছে। তারপরেও আমরা গতকাল থেকে আমাদের ছাত্র জনতা সংগঠন, ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন মন্দির, গির্জা এগুলা পাহারা দিচ্ছেন। আমরা বর্তমানে সুনামগঞ্জের সুলগড়ে রামকৃষ্ণ আশ্রমে আছি। এখানে আমাদের সাথে রামকৃষ্ণ আশ্রমের দায়িত্বশীল ভাই রয়েছেন, যে ওনারাও বলতেছেন যে এই সম্প্রীতির শহরে, সম্প্রীতির দেশে কোনোদিনও অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই এবং ঘটবেও না। তারপরে আমরা ওনাদেরকে আশ্বস্ত করছি যে আমরা ওনাদের সামনে আছি। আমরা যেভাবে মসজিদকে পাহারা দিচ্ছি ঠিক তেমনিভাবে এই মন্দিরেও আমরা পাহারা দেব, যাতে কোনো মানুষ কোনো উপাসনালয়ে হামলা করতে পারে না, এদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখবো। এবং কোনো দুর্বৃত্ত যাতে এই সুযোগে হিন্দু মুসলিম দাঙ্গা না লাগাতে পারে, এদিকে আমাদের সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমি সুশান্তি প্রিয় সুনামগঞ্জবাসীকে এদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি তাহা হুসাইন, যুব জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি। আমার সাথে যারা রয়েছেন এরা সবাই যুব জমিয়তের দায়িত্বশীল এবং আমাদের মূলত জাত, ধর্ম, রাজনৈতিক পরিচয়ের বাইরে আমরা মানুষ এবং আমরা ইনসানিয়তের পরিচয় দিয়ে আজকে আমরা এখানে এসেছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে সুনামগঞ্জ জেলার কওমি মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদের পক্ষ থেকে আমাদের শ্রী শ্রী কালীবাড়ি মন্দির যেটা আছে আমাদের শহরের মূল মন্দির, এটাই আমরা যতটুকু চিনি শহরের আশপাশে, যেহেতু তো আমরা পুরো বাংলাদেশে বর্তমানে যে একটা উৎসবমুখর পরিবেশ আছে সৃষ্টি হয়েছে, আমাদের শত শত ছাত্রের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ এই অবস্থায় পৌঁছেছে। এই অবস্থার মধ্যে অনেক সুযোগ সন্ধানী আছে যারা বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার প্রায় তারা চলতেছে। ওই দৃষ্টিকোণ থেকে আমরা ধর্মীয় অনুশাসন যারা মেনে চলি, আমি মনে করলাম যেটা আমার নৈতিক দায়িত্ব। আমাদের ছাত্র আলেমুল আমাদের পক্ষ থেকে আমরা এই মন্দিরে আছি এবং প্রতিটা মন্দিরে আমাদের মাদ্রাসার ছাত্ররা, আলেমরা পাহারা দিচ্ছেন। এবং আমি আশা করি যে পুরো বাংলাদেশের মানুষ যারা আছে সবাই, সবার আশপাশে যারা সাম্প্রদায়িক বা বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে, সবার গ্রাম বা বিভিন্ন মন্দির বা ধর্মীয় উপাসনালয় সবগুলো যাতে পাহারা দেয়া বা নিরাপত্তার ব্যবস্থা করা, সেটাই।